আজ বেশ ভালো লাগছে। আহাহাহা। সকালে জানলা খুলে বাইরে তাকিয়ে মনটা একেবারে ভরে গেল। আকাশটা একেবারে নীল, সূর্যের রং যেন গড়ানো সোনা। হ্যাঁ, আজ মনে হচ্ছে দিনটা খুব ভালো যাবে। আমারও ভীষণ ভালো লাগছে। মহারাজের যখন ভালো লাগছে তখন আমাদের ভালো লাগতে বাধ্য। মন্ত্রী, তুমি কাজ করো কম আর তোষামত করো বেশি। এই মুহূর্তে যদি আমি বলি যে আমার আজ ভালো লাগছে না, তাহলে তুমি কি বলবে? আসলে মহারাজ, প্রকৃত যারা আপনার ভালো চায় তারা আপনার কথা মতো চলবে। আপনার হ্যাঁতে হ্যাঁ, নাতে না। সেটা অবশ্য ঠিকই বলেছ। তা গোপাল, তোমার কি মত? আমার মত মহারাজ, হ্যাঁও নাও। এ আবার কি কথা? ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। মহারাজ, খুব সোজা কথা। যদি আপনার কথাতে হ্যাঁ বললে আপনার এবং রাজ্যের উন্নতি হয়, তবে আপনার হ্যাঁতে অবশ্যই হ্যাঁ বলবো। কিন্তু আপনার অহিত হয় এমন কথায় আমি কখনোই আপনার হ্যাঁতে হ্যাঁ, নাতে না বলবো না মহারাজ, বরং উল্টোটাই বলবো। মহারাজ, এ তো রাজদ্রোহ, এ তো শাস্তিযোগ্য অপরাধ। মহারাজ কি ভাবছেন? প্রহরীকে ডাকবো? গোপাল, কি মনে হয় তুমি যা বলেছো সেটা ঠিক বলেছো? একদম সঠিক মহারাজ, সময় এলেই প্রমাণ দেব। মহারাজের জয় হোক। বলো বলো প্রহরী, কি সংবাদ? মহারাজ, নবাব বাহাদুরের দূত আপনার সাথে দেখা করতে চায়। এই রে, কি মুশকিল বলো দেখি। এই সকালটাকে কিরকম ভালো লাগতে শুরু করেছিল, আবার আবার সব কিরকম ধোঁয়া ধোঁয়া হয়ে গেল যে। আগে থেকেই ভয় পেয়ে লাভ আছে মহারাজ, দুধকে আসতে দিন, কি বলে দেখি, তারপর তো ভালো মন্দের বিচার হবে। একটা সুযোগ এসেছে নবাবের কাছে যাওয়ার। আসলে ওই নবাবের দুধ এলে কেমন বিপদের গন্ধ নাকে আসে। কি মন্ত্রী, আসে না? আহ, কি সুগন্ধ! সুগন্ধ? কোথায়? আমি পাচ্ছি না তো। মন্ত্রী, ও মন্ত্রী, এই সুগন্ধটা কোথায় পেলে? মহারাজ, মন্ত্রী মশাই তো জেগে স্বপ্ন দেখছেন। স্বপ্নতে উনি কোনো গোলাপ বাগানে ভ্রমণ করছিলেন। কি ঠিক বলেছি? মন্ত্রী, আমি তোমার ব্যাপারটা পরে দেখছি। এখন দুধ কি বলে শুনি। কি বলো গোপাল? প্রহরী, যাও যাও যাও, দুধকে নিয়ে এসো। দেখি আবার নবাব কি বলে। চিঠিটা লিখেছে কোন ছলে? প্রণাম মহারাজ। বলো দুধ, কি সংবাদ? নবাব বাহাদুর ঠিক আছেন তো? নবাব বাহাদুর ভালো আছেন। উনি এই চিঠিটা পাঠিয়েছেন। মন্ত্রী, চিঠিটা পড়ো, শুনি নবাব বাহাদুর কি বলতে চেয়েছেন। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এত দ্বারা জানানো যাইতেছে যে 70 কোন রাজ কর্মচারীকে আমার নিকট প্রেরণ করো। আমার দাবা খেলায় কিঞ্চিত মতি হইয়াছে। আমার সাথে দাবা খেলিবার জন্য 70 কোন কর্মচারীকে মুর্শিদাবাদে প্রেরণ করো। বাবা বাবা, শুনলাম শুনলাম দুধ, নবাব বাহাদুরকে জানিয়ে দিও খুব তাড়াতাড়ি আমি কাউকে পাঠাবো। দিনটা আর শুভ থাকলো না গোপাল। মেঘ আর রোদ্দুরের খেলা। কিছু আগে রোদ্দুর ছিল আর এখন ঘন মেঘে ঢাকা। কি ভাবছেন মন্ত্রী মশাই? সুযোগ এসেছে, সুযোগটা আমাদের নিতে হবে। কিসের সুযোগ? গোপালকে সরাবার সুযোগ। কি করে? মহারাজকে বলবো যে গোপালকে মুর্শিদাবাদে পাঠান, কারণ গোপাল ভালো দাবা খেলতে জানে। কিন্তু গোপাল যদি অস্বীকার করে, ও যদি বলে যে সে দাবা কোনো কালে খেলেনি, তখন? ওই বিষয়টাও আমার ভাবা আছে। হ্যাঁ, নগরে গ্রামে সর্বত্র রটিয়ে দেব যে গোপাল দাবা খেলায় দারুণ পটু। জানো তো, একটা প্রবাদ আছে। কি প্রবাদ? দশচক্রে ভগবান ভূত। ঠিক বুঝলাম না তো। 10 জন ব্যক্তি যদি একজন মানুষকে ভগবানকে দেখিয়ে বোঝায় যে ভগবান নয়, এ ভূত, তখন সেই লোকটি ভগবানকে ভূতই ভাববে। বুঝলে? এতক্ষণে বুঝলাম। তাহলে তাহলে আপনি কাজ শুরু করে দিন। আপনার ওই যে দুজন বিশ্বস্ত সাগরেদ আছে তাদের ঘটা ঘটার কথা বলছে তো? হ্যাঁ, ওদের কাছেই যাব। কালকের দিনটা দেখি। আবার নতুন করে কি রাখার আছে? আজই চলুন মন্ত্রী মশাই। তোর আর সইছে না, না? ঠিক আছে, তাই চলো।
শেখাবে না? হ্যাঁ? গিন্নি একটা বহু পুরনো জিনিস খুঁজছি, খুব দরকারি। কি এমন দরকারি জিনিস গো যে এত রাতে খাবার ফেলে খুঁজতে হয়? হ্যাঁ? আমার একমাত্র শ্বশুর মশাইয়ের থেকে পাওয়া জিনিস, জন্মের মধ্যে কম্য। ওই একটি জিনিসের নেশাই তো ধরিয়ে দিয়েছিলেন গিন্নি। মানে কি বলতে চাইছো? আমার বাবা তোমাকে নেশা ধরিয়েছে? এই কিসের নেশা? আরে চড়ছো কেন গিন্নি? আমাকে হাতি, ঘোড়া, নৌকো দিয়েছে। খুব বড় লোক আমি। একটা সাদা ঘোড়া, একটা কালো ঘোড়া, একটা সাদা হাতি আর একটা কালো হাতি। ও মা গো, আমাকে এই এত বছর পর পাওনা গন্ডা নিয়ে খোঁটা দিচ্ছ? হ্যাঁ? বলি আমার বাবা গরিব, কোথা থেকে হাতি ঘোড়া দেবে? আর তুমি কি এমন রাজকুমার শুনি যে হাতি ঘোড়া নেবে? নিজে তো হড় হপাতে। ও বাবা গো, দেখো কোথায় তুমি আমার বিয়ে দিয়েছো গো। বিয়ের এত বছর পরেও আমাকে যৌতুক দিয়ে ঘোড়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে সাদা হাতি বললে? হ্যাঁ? ছি, ছি, ছি। আরে কাঁদো কেন? শোনো শোনো, শান্ত হও, শান্ত হও। এই তো পেয়েছি। ও মা, এ তো দাবার ঘুঁটি। হ্যাঁ? তবে যে তুমি বললে হাতি ঘোড়া নৌকো। আরে পাগলি, এই দেখো, এটা হলো গজ মানে হাতি, এটা হলো ঘোড়া, আর এই যে এটা হলো নৌকো। দুটো রং, একটা সাদা আর একটা কালো। হ্যাঁ গো, এই রাতে দাবা নিয়ে বসলে কেন? হ্যাঁ? এই তোমার মাথাটা তো ঠিক আছে তো? হ্যাঁ? কেন আমার মাথায় আবার কোথায় গোলমাল দেখলে? যেন যারা দাবা খেলা জানে তারা খুব বুদ্ধিমান হয়। যেমন আমার শ্বশুর মশাই, কি বুদ্ধিমান। বলছো? হ্যাঁ? নিশ্চয়ই, নইলে এরকম একটা জিনিস আমার ঘরে চাপিয়ে দেয়। কি বললে? হ্যাঁ? ঠিক বুঝলাম না, আরেকটু পরিষ্কার করে বলুন। বুঝিয়ে বলুন। তোরা তো এত মাথা মনটা ছিলিস না। আজ একটু ইচ্ছে করেই হয়েছি। না মানে ওই হতে হয়েছে মন্ত্রী মশাই। কেন হঠাৎ করে মাথা মোটা সাজবার কারণ? চাপ বাবা, কেউ ইচ্ছে করে মাথা মোটা সাজে এই প্রথম শুনলাম। না না, ব্যাপারটা একটু খোলসা করে বল। আগের কাজের পারিশ্রমিকটা এখনো বাকি আছে, ওটা কি তামাদি হয়ে যাবে? ওটা হাতে পেলেই মোটা মাথা কেমন ওই সরু লিকলিকে একেবারে লাউ ডগা সাপটির মতন হয়ে যাবে। শুধু হাতে পেলেই একবার দেখুন না। বাবা, সে আনা কম নয়। মন্ত্রীমশাই, দিয়ে দিন দিয়ে দিন। কুবুদ্ধির পারিশ্রমিক কখনো তামাদি রাখতে নেই। বুঝলাম, এই নে। এবার খুশি তো? তাহলে এবার শোন। আর বলতে হবে না, আমরা সবটা বুঝে গেছি। বলবো? ঘরটা বলে দে। আমাদের কাজ হলো ওই সারা রাজ্যে রটিয়ে দিতে হবে যে ওই গোপাল গোপাল খুব বড় দাবাড়ু। জনে জনে, বনে বনে, পাহাড়ে পাহাড়ে, সব জায়গায়। যাতে করে রাজামশাইয়ের কানে যায়। কি মন্ত্রী মশাই, ঠিক বুঝেছি তো? হ্যাঁ, তবে এই কাজটার অগ্রিমটা দিয়ে দিন। আমাদের তো ওই ঘুরে ঘুরে কাজ, খরচ খরচা আছে তো। কিরে বটা, ঠিক বলছি না? সে আর বলতে। দিন মন্ত্রী মশাই, আপাতত আমাদের দুজনকে 4টে করে মোহর দিন। হ্যাঁ? হ্যাঁ, কাজ শেষ হলে বাকি 4টে করে দিয়ে দেবেন, কেমন? দিয়ে দিন মন্ত্রী মশাই, দিয়ে দিন। তারপর আমরাও আপনাকে কিছু কিছু দিয়ে সাহায্য করব। হ্যাঁ, আমরা তো আছি। ঠিক আছে, এই নেই। মহারাজ, আপনাকে খুব চিন্তাগ্রস্ত দেখছি। কি ব্যাপার? কি আর বলি রানী, কি যে একটা উটকো আপদ এলো। বেশ ছিলাম বুঝলে। উটকো আপদ? সেটা আবার কি? এই সকালবেলা নবাব বাহাদুরের দূত এসে বলে গেল যে নবাব বাহাদুর নাকি চান দাবা খেলার জন্য আমার রাজসভা থেকে কাউকে পাঠাতে। কিন্তু আমার রাজসভায় তো কেউ নেই যে দাবা খেলাটা জানে। আপনার মন্ত্রী? না 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 না, ও তো শুধু তোষামোদি জানে। যদি গোপালটাই দাবা খেলা জানতো তবে তো কোনো চিন্তাই থাকতো না। খেয়ালি নবাব বাহাদুর কি যে হয় কে জানে। তবে তো ভারী চিন্তার ব্যাপার মহারাজ। হ্যাঁ গো রানী, সত্যি তো চিন্তার ব্যাপার। জানি না কি হবে। এই যে
মন্ত্রী, তুমি কাল তো অনেকগুলো কথা বলেছি, তা আমার চিন্তা দূর করার বিষয়ে তুমি কি কিছু আলোকপাত করতে পারো? মহারাজ, আমি যদি দাবা খেলা জানতাম তবে তো কোনো চিন্তাই ছিল না। আমার সভায় তো এমন কেউ নেই যে দাবা খেলাটা জানি। আছে মহারাজ, একজন আছে যে সত্যি জানে দাবা খেলতে। তাকে অনেকে দাবা খেলতে দেখেছে। কে 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 সে ব্যক্তি? আরে কে, শীঘ্র বলো। কেন মহারাজ, সে তো আপনার খুব প্রিয়। আরে প্রিয় তো আমার সবাই। আচ্ছা, মন্ত্রী মশাই ঠিক কি বলতে চাইছে? ইঙ্গিতটা তো আমার দিকেই মনে হয়। দেখা যাক। গোপাল মহারাজ, গোপাল দাবা খেলায় পটু এবং গোপালকে দাবা খেলতে অনেকেই দেখেছে। বুঝলাম, আমাকে ফাঁসাবার চেষ্টা। কিন্তু আমি যে সত্যি দাবা খেলতে পারি সেটা জানাবো না। মন্ত্রী না জেনে একটা সত্যি কথা বলে ফেলেছে, কিন্তু সত্যিটাকে সত্যি এখন বলবো না। দেখি আমার দাবা খেলার ব্যাপারে কি কি সাক্ষ্য প্রমাণ এনেছে। গোপাল জানে, গোপাল জানে, বাবা 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 বাবা, এই তো এই তো এই তো এই তো একটা দারুণ খবর। কি গোপাল, তুমি তো দেখছি ছুপা রুস্তাম হে। না, আমি যে অল্প বিস্তর দাবা খেলতে পারি সেটা জানানো যাবে না, বরং উল্টোটাই বলতে হবে। মহারাজ, মন্ত্রীমশাই মিথ্যে বলছেন। আমি দাবা খেলতে জানি না, বিশ্বাস করুন। কি গোপাল, কেন বাজে কথা বলছো? তোমাকে অনেকে দাবা খেলতে দেখেছে। কে কে দেখেছে একটু বলুন মন্ত্রীমশাই। আমি যথাসময়ে এর প্রমাণ দেব, কিন্তু তুমি এই সত্যটা লুকোলে কেন? নবাব বাহাদুরের কাছে যেতে হবে, দাবা খেলতে হবে, সেই ভয়ে। ছি 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 ছি। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, মহারাজের কাছে আমাকে ছোট দেখানো। তোমার তুনে আর কি কি বান আছে দেখি, তারপর তো আমার খেলা শুরু হবে। আমার সম্বন্ধে এই মিথ্যে কথাটা কে জানালো মন্ত্রী মশাই? মন্ত্রী, প্রমাণ পেশ করো। কেমন পেঁচে ফেলেছি, হ্যাঁ? মিথ্যে কথা বলে তোমাকে দশচক্রে ভগবান ভূত বানিয়ে দিলাম। হ্যাঁ মহারাজ, আমি এমন একজনকে নিয়ে আসছি যার সাথে গোপাল নিয়মিত দাবা খেলতে যায়। প্রহরী, প্রহরী। বাইরে বটকৃষ্ণ, ঘটেশ্বর বলে দুজন লোক দাঁড়িয়ে আছে, ওদের নিয়ে এসো। ও, বটকৃষ্ণ আর ঘটেশ্বর। তার মানে বটা আর ঘটা। মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই। গোপাল, তুমি আমার এত প্রিয়, তোমাকে আমি এত ভালোবাসি, সেই তুমি দাবা খেলতে জানো, সেই খবরটা আমাকে অন্যের কাছ থেকে জানতে হচ্ছে। মহারাজ, আমি বটকৃষ্ণ, আর এ আমার বন্ধু ঘটেশ্বর। গোপালকে আমরা দুজনেই খুব ভালোভাবে চিনি। গোপাল নিয়মিত আমাদের সাথে দাবা খেলতে আসতো। হ্যাঁ মহারাজ, আর গোপাল খুব ভালো দাবা খেলতে পারে। আমরা কোনোদিনই ওর কাছে জিততে পারিনি। গোপালের দাবার চাল ভয়াবহ। কখন যে হাতি দিয়ে মারবে, কখন যে ঘোড়া দিয়ে মারবে, সে আপনি ভাবতেই পারবেন না। সবাই না জেনেই আমাকে বিপদে ফেলতে চাইছে। ঠিক আছে, তোমাদের এই খেলায় আমি তালে তাল মেলাই। মহারাজ, এই একটা ষড়যন্ত্র। আমি এদের সাথে কোনোদিনও খেলিনি। গোপাল, ছি 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 ছি, তোমার এত ভয়, এত ভয় নবাব বাহাদুরের সাথে খেলতে, তাই তুমি আমার সাথে মিথ্যে কথা বলার সাহস পাও? আমার আদেশ, আমার আদেশ, তোমাকে কালই যেতে হবে। মন্ত্রী, নবাব বাহাদুরকে খবর পাঠাও, আমার সভা থেকে গোপাল যাবে দাবা খেলায় অংশ নিতে। মন্ত্রীমশাই দাবার চালে গোপাল একেবারে উপকার। আহা শ্বশুর মশাই, আজ আপনার দেওয়া একটা উপহার যে আমার এত বড় উপকার করবে সেটা আমি ভাবতেও পারিনি। গোপাল, কি ভাবছো? তোমার সব ভাবনা শেষ। তুমি বরং মুর্শিদাবাদ যাবার জন্য প্রস্তুত হও। সম্মান নিয়ে ফিরে আসতে পারলে স্বাগত, তোমার রাজসভায় কাজ থাকবে। কিন্তু যদি তোমার জন্য আমার সম্মানহানি হয়, তাহলে কিন্তু তোমার কঠিন শাস্তি। মনে রেখো কিন্তু। জানি না কি উদ্দেশ্যে আমার সম্বন্ধে এতখানি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলল। আমার এই যাওয়াই শেষ যাওয়া সেটা বুঝতে পারছি মহারাজ। তবে একটা অনুরোধ, আমার অবলা স্ত্রী আর অবোধ নাতি নাতনিগুলোকে দেখবেন মহারাজ। আর সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি কালই যাবে। মহারাজ, শুনলাম নাকি গোপাল দাবা খেলায় বিশেষ পারদর্শী। হ্যাঁ রানী, তুমি ঠিকই শুনেছ। আর এত বড় মিথ্যেবাদী যে শুধু বলেই চলেছে, খেলতেই জানে না। কেউ বা কারা ওকে যেন ফাঁসাতে চাইছে। হতেও তো পারে। না 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 না, গোপাল নবাব বাহাদুরের কাছে যাবে না বলেই নিজেকে আড়াল করেছে।
আমার কাছে গোপন করেছে। আর মন্ত্রী না থাকলে তো আমি এ কথা জানতেই পারতাম না। কি জানি, যদি আপনার কথা সত্যিও হয় তবে একটা কথা বলতে পারি, গোপালের এই অস্বীকারের মধ্যেও কোনো শুভ জিনিস লুকিয়ে আছে। হ্যাঁ, তোমার এত বিশ্বাস? হ্যাঁ মহারাজ, আমার বিশ্বাসের আঁটটা একটু বেশি। হ্যাঁ, রগরটা দেখার জন্য আমাদের কাউকে যেতে হবে। ঠিক বলেছেন, গোপালের হেনস্থা চর্মচক্ষে না দেখলে কি আর ভালো লাগে? সবাই কি করে যাব? মহারাজ তো অনুমতি দেবেন না। রাজি করাবো। কিভাবে? কাল রাজপ্রাসাদেই দেখতে পাবে। খবর শুনেছেন মন্ত্রী মশাই? নতুন কোনো খবর আছে নাকি? আছে তো আছে, গোপাল রওনা দিচ্ছে একদম একা। এই যাওয়াটাই শেষ যাওয়া। আমরা যা শুনে এলাম। কি কি শুনলি একটু বল। আমরা তো গোপালের উপর নজর রাখতে গিয়ে ওর পিছু পিছু ওর বাড়ি অব্দি গেলাম। তারপর শুনি গোপালের গিন্নির গলার আওয়াজ। আমার সাথে এমন শত্রুতা করলো, হ্যাঁ? আমরা কার পাকা ধানে মই দিয়েছি, হ্যাঁ? মহারাজের আদেশ আমাকে মানতেই হবে। আর ফেরা বোধহয় হবে না গিন্নি, তুমি সাবধানে থেকো। কি বুঝছিস ঘটা? অবশেষে গোপালের প্রস্থান, কৃষ্ণনগর থেকে চিরতরে প্রস্থান। চল মন্ত্রী মশাইকে খবরটা দিয়ে আসি। ভালো খবর শুনে যদি কিছু পাই তাহলে তো ভালোই হয়। নিজের কানে যেই না শোনা। আপনাকে খবরটা দেওয়ার জন্য চলে এলাম। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, বাঁ হাতটা বড় চুলকাচ্ছে। ওটা নতুন কি? ও তো আমাকে দেখলেই চুলকায়। মলমটা লাগিয়ে দিন, তাহলে আর চুলকবেন না। তোরা পারিস বটে, আমাকে দেখলেই তোদের হাত চুলকোয় নাকি? হ্যাঁ, এই নে তোদের শুভ সংবাদের জন্য উপহার, 2টো করে মোহর। এবার কৃষ্ণনগর থেকে আপদরা বিদায় নেবে। রানীমা, একটা খুব দরকারি কথা আছে, তাই এত রাতে আপনার সাথে দেখা করতে এলাম। বলো গোপাল। কথাটা খুব গোপনীয়। এ আমার খুব বিশ্বাসী, তুমি নির্ভয়ে বলতে পারো। রানীমা, আমি আজ এই রাত্রে মুর্শিদাবাদে যাচ্ছি নবাবের সঙ্গে দাবা খেলতে। তুমি তো শুনেছি ভালো দাবা খেলো, তোমার তো ভয় নেই গোপাল? আপনার আশীর্বাদ নিয়ে যাচ্ছি রানীমা, আমার কোনো বিপদ হবে না, আমি জানি। মা, আপনাকে একটা কথা বলি, আমি দাবা খেলতে জানি। এই দাবা খেলা আমি শিখেছি আমার শ্বশুর মশাইয়ের কাছে। এটা কেউ জানে না, জানার কথাও না। কিন্তু এই বিষয়টা না জেনে আমাকে মহারাজের কাছে ছোট করার জন্য আমার পেছনে বটা ঘটাকে লাগিয়ে দিয়েছে মন্ত্রীমশাই। আর যখন বাড়ি ফিরছি তখন দেখি আমার পেছনে বটা আর ঘটা। পেছনে পায়ের আওয়াজ, নিশ্চয়ই কেউ পিছু নিয়েছে। হ্যাঁ, কায়দা করে দেখতে হচ্ছে আমার পেছনে কে লেগেছে। পা চুলকোনোর ছলে একবার দেখে নিই পেছনে কে। ও মা, বটার ঘটা। বুঝলাম, আমার সব কিছু জানবার জন্য আমার পিছু নিচ্ছে। ঠিক আছে, এসো বাপ ধনেরা, এসো। কি গো, বলি ওই রকম হন্তদন্ত হয়ে এলে কেন, হ্যাঁ? পেছনে বটা ঘটা আমাদের খবরাখবর নিতে আসছে। মন্ত্রী মশাই পাঠিয়েছে। তুমি চেঁচিয়ে বলো কে আমাদের সাথে এমন শত্রুতা করলো, আমরা কার পাকা ধানে মই দিয়েছি। ও, তারপর বাইরে এসে দেখি ওরা দুজনে দৌড়চ্ছে, আমিও পিছু নিলাম। দেখলাম গাছতলায় সব মহামানবরা দাঁড়িয়ে। এই নে, এবার খুশি তো? আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ রানীমা, আমি খেলতে যেতামই, কিন্তু আমি একটু বাজিয়ে দেখতে চেয়েছিলাম রানীমা। আমি জানি গোপাল, তুমি এই কৃষ্ণনগরের বড় বন্ধু, তুমি বিজয়ী হবেই। কি বললাম, মহারাজ অনুমতি দেবেন? কি দিল তো? দেখো, সবাই মজা করে গোপালের হার দেখো। বেইজ্জত হয়ে যাবে। এখন গোপালের অবস্থা ঠিক কি রকম হবে জানেন মন্ত্রী মশাই? জ পলয়তি সজীবতি। শুরু হচ্ছে দাবা খেলা। নবাব বনাম গোপাল। নবাবকে হারাতে পারলে পুরস্কার, আর না হারাতে পারলে পাবে প্রবল তিরস্কার।
গোপাল প্রস্তুত তো? তোমার অনেক কথা শুনেছি, তুমি নাকি কৃষ্ণনগরের সেরা দাবারু। ওই লোকে ভালোবেসে বলে, আমি নিজেই জানি না আমি খেলতে জানি কিনা। সে কি? আসলে আমার রাজসভার বন্ধু বান্ধবরা না জেনেই রটিয়ে দিয়েছে। আসলে খুব ভালোবাসে তো। ঠিক বুঝলাম না, আর বেশি বুঝে কাজও নেই। আমাকে হারাতে পারলে পুরস্কার পাবে, নইলে তিরস্কার জুটবে। খেলা শুরু হোক। নাও চাল দাও, আমি কালো ঘুটি নিয়ে খেলবো। নবাব বাহাদুর, এই আমার চাল দিলাম, আপনার রাজা সামলান। আরে বাবা, কি চাল দিলে? নবাব বাহাদুর কিছু মনে করবেন না, আপনার আর কোনো চাল নেই, কিস্তি মাত্র। চমৎকার গোপাল, তুমি অসাধারণ। এই নাও গোপাল, এটা আমার তরফ থেকে উপহার। পরে আমার দরবার থেকে তোমাকে 100 মোহর পুরস্কার দেবো। আমি তোমাকে দাবা শিরোমণি উপহার দিলাম। মানে গোপাল তো দেখি ছুপারস্তম, হ্যাঁ? ও দাবা খেলা জানে। হায় রে, গোপালকে কিছুতেই তাড়াতে পারছি না। সত্যি গোপাল কি বিচ্ছু, হ্যাঁ? ওর পেটে পেটে এত। দেখলেন তো মহারাজ, আপনার এই গোপালই আপনার রক্ষাকর্তা। এটা এবার থেকে মানুন মহারাজ। আরে সে আর বলতে। প্রণাম মহারাজ। আপনার মন্ত্রী মশাইয়ের না জানার জন্য আমি দাবা শিরোমণি হয়ে গেলাম। আমাকে হ্যাঁটা করতে গিয়ে নিজেরাই ঝাঁটা খেলো।